অনেকেই বলেন যে আপনি তো চিকিৎসক হিসেবেই সেবা দিতে পারতেন, রাজনীতিতে কেন? আমি সেই অসংখ্য তরুণদের একজন ছিলাম যারা রাজনীতির বাইরে থেকেই দেশের জন্য কাজ করতে চেয়েছে। আমার একটা স্থিতিশীল পেশা আর জীবন ছিল, কিন্তু গণঅভ্যুত্থানের পর যখন দেশকে নতুন করে গড়ার সুযোগ আসলো, নতুন ধরনের রাজনীতি করার সুযোগ আসলো, তখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেই। অনেকেই বলেন যে আপনি তো চিকিৎসক হিসেবেই সেবা দিতে পারতেন, রাজনীতিতে কেন? চিকিৎসক হিসেবে আমি আমার রোগীদের সেবা দিতে পারি, কিন্তু সিস্টেমটা আমি ঠিক করতে পারি না। যেমন আমি যখন বলি যে এই ধরনের পেট ব্যথা হলে দ্রুত হাসপাতালে যাবেন, সেই পেটে ব্যথার রোগী মুগদা মেডিকেলে গিয়ে দেখবেন যে বিকাল 4টায় রক্ত পরীক্ষা হচ্ছে না, আলট্রাসোনোগ্রাম হচ্ছে না। অর্থাৎ ডাক্তার হিসেবে আমি আমার কাজের মাধ্যমে একটা পর্যায় পর্যন্ত সাহায্য করতে পারলেও রোগীরা আটকে যান ভাঙা স্বাস্থ্য ব্যবস্থার কাছে। আর এই ব্যবস্থা পাল্টাতে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নাই। আমার রাজনীতিতে আসার একটা বড় কারণ এটা। আরেকটা কারণ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার ইচ্ছা। আমার নির্বাচনী প্রচারণা আমি ভিন্নভাবে করছি। আচরণবিধি মেনে আমি কোনো কাগজে পোস্টার লাগাইনি, কোনো মাইকিং বা শোডাউন করছি না, কারণ এসবে অনেকের কষ্ট হয়। নির্বাচনের আগে যদি একজন প্রার্থী জনদুর্ভোগ তৈরি করে, নির্বাচিত হওয়ার পরে সে জনসেবা করবে, এটা বাস্তবসম্মত আশা না। নির্বাচনের আগে আইন মানছেন না, তিনি ক্ষমতায় গিয়ে আইন মানবেন, এটা কিভাবে সম্ভব? কিন্তু আমাকে অনেকেই বলেন এটাই বাংলাদেশের রাজনীতি, এভাবেই করতে হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে যখন 1.5 দিনে প্রায় 5,000 স্বাক্ষর প্রয়োজন ছিল, তখনও অনেকে বলেছেন যে এটা অসম্ভব, কিন্তু আপনারা সবাই মিলে সেটা সম্ভব করেছেন। তাই আমি আস্থা রাখছি মানুষের উপর। আমরা একসাথে যদি প্রমাণ করতে পারি যে অর্থ আর পেশি শক্তির বাইরে গিয়ে নির্বাচনে জিতে আসা সম্ভব, তাহলে একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।